বাইরে ভাই, এটা কি রিয়েলমি নাকি রেডমি ডিভাইস? ভাই আমি তো প্রথমে পুরাই অবাক হয়ে গেছিলাম। যাই হোক, রিয়েলমি তাদের ডিভাইসে নতুনত্ব এনেছে এবং এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর স্কোয়ার বক্স হিসেবে একটি স্মার্টফোন, দরকারি পোর্টস এন্ড বাটন সবই রয়েছে এটাতে। আর পাশাপাশি রয়েছে রাইট সাইডে পাওয়ার অফ বাটন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইন ডিসপ্লেতে রয়েছে। আর ভলিউম আপ এন্ড ডাউন বাটনটিও রাইট সাইডে পাওয়ার অফ বাটনের উপরে দেওয়া হয়েছে। আর রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট, হেডফোন জ্যাকের পোর্টটা নেই, যদি এটা হয়তো এখনকার দিনে প্রয়োজন হয় না তেমন। তারপরে থাকলে আমার মনে হয় একটু ভালো হতো। ওয়েল, ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যাতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে এবং ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকে গরিলা গ্লাস এবং ডিসপ্লের ফ্রন্টে পাঁচ হোল ক্যামেরা কাটা ব্যবহার করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর পাশাপাশি চিন বেদলগুলো খুবই নরম, সিমেট্রিক্যাল বলা যায়। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লে কালার রিপ্রোডাকশন অনেক ভালো এবং সিমেট্রিক্যাল টাইপের ডিসপ্লে, সো কন্টেন্ট ওয়াচিং একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন আই হোপ। আর ডিসপ্লেটি 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, যা ডিরেক্ট সানলাইটে আপনার ব্যবহারে কোনো রকম প্যারা দিবেন আশা করি। আর ইনডোরে ব্যবহারে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু কালারফুল একটা ডিসপ্লে। সো ওভারঅল এসব বিষয়ে চিন্তা ভাবনা করলে আপনি এই স্মার্টফোনটি নিতেই পারেন। ক্যামেরা, সো ব্যাকগ্রাউন্ডে দুটি ক্যামেরা সেন্সর রয়েছে। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যা মূলত 1.8 অ্যাপারচারের একটি লেন্স, ভালো আউটপুট দিবে আপনাকে। আর এটি মূলত সোনির একটি সেন্সর। আর পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স রয়েছে এর ব্যাক সাইডে। এই স্মার্টফোনের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা এই ভিডিওতে এখনো বলতে পারিনি। স্মার্টফোন যেহেতু আইফোন 68 এর রেটিং রয়েছে, যা পানি 1 মিটার গভীরে 30 মিনিটের জন্য সার্ভাইভ করতে পারবে এবং অনেক শক্তপোক্ত একটি স্মার্টফোন, যা আপনি রেগুলার লাইফে হাত থেকে ফেলেও দিতে পারবেন 2-3 বার, কোনো সমস্যা হবে না।